ছুঁয়ে দিলে আমাকে তুই আমি পাগল হয়ে যাই। বিজনেস একটু সস্তা আমার মনে হয় নিউ ইয়র্কের থেকে, লিভিং কস্টটা অনেক বেটার এখানে। সো বাফেলো আর বাফেলো নাই, এক কথাই বলবো বাফেলো এখন বলতে গেলে কালচারের জন্য আমি বলবো বাফেলো বেস্ট। আমি এখানে বড় হওয়া, আমি যখন আসছি তখন আমি অনেক ছোট, কিন্তু আমি বাংলাদেশকে খুব মিস করি। সবাইকে শুভেচ্ছা নায়াগ্রা ফলস থেকে। ওর সাথে আমার পরিচয় প্রায় 2 যুগের বেশি সময়। গান করে, ভীষণ গান পাগল, এবং আমেরিকায় প্রায় 3 বছরের উপরে রয়েছে আমার সাথী। আমরা খুব সুন্দর একটা জায়গায় ফ্যামিলি সহ এসেছি এবং ওর সাথে ঘুরছি। তো সাথী, কেমন আছো? ভালো আছে ভাইয়া, আসসালামু আলাইকুম, কি অবস্থা? ইউএসএতে এর আগে দেখা হয়েছিল ফ্লোরিডায়, রাইট। তো বাফেলোতে তুমি মুভ করলে কেন বলো? বাফেলোতে মুভ করলাম, আমার ছোট বোনটা অনেক অসুস্থ, আচ্ছা, প্লাস জব পারপাস, প্লাস বোনের ট্রিটমেন্টের জন্য। 32 বছর আমি শুনলাম, 32 বছর তুমি হ্যাঁ, আমেরিকায়। ট্রু। তো মানে প্রায় কলম্বাসের বয়সের কাছাকাছি। কেমন লাগে মানে এই যে দেশ ছেড়ে এত বছর? আমি এখানে বড় হওয়া, আমি যখন আসছি তখন আমি অনেক ছোট, কিন্তু আমি বাংলাদেশকে খুব মিস করি। সত্যি কথা যেটা, খুব খুব মিস করি। সবাই খুব আদর করে, মজার মজার খাবার খুব মিস করি, বাট এখানে বড় হওয়া তো বাংলাদেশে খুব একটা যাওয়া হয়নি। আব্বা যতদিন জীবিত ছিল যাওয়া হয়েছে, এরপরে আর যাওয়া হয়নি আর কি। তো তুমি চিটাঙের মেয়ে এবং তোমার জীবনের বড় স্ট্রাগল মোমেন্ট, কেউ এখানে ওয়েদারে স্ট্রাগল করে, কেউ ফিনান্সিয়াল স্ট্রাগল করে, কেউ রিলেটিভস নাই সেই স্ট্রাগল করে, কেউ জব স্ট্রাগল করে, তুমি কোন স্ট্রাগলের কথা বলবা আজকে আমার দর্শকদের? আমি আমার জীবনে খুব অল্প জব করেছি, জব স্ট্রাগলটা বেশি করা হয়েছে আমার। হ্যাঁ, কারণ বাবার হোটেলে খেয়েছি তো কখনো কাজ করতে হবে ভাবিনি। বাবা চলে যাওয়ার পর থেকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যে স্ট্রাগলটা ছিল, এটা খুব কষ্টের ছিল। হ্যাঁ। তো এমন কি হয়েছে যে তুমি, মানে সাধারণত ছেলেরা আসে তারপরে ফ্যামিলি বিলং করে, তুমি মেয়ে হয়ে তোমার ব্যক্তি স্বাধীনতা চলে আসছো, নাকি কোনো একটা উদ্দেশ্যে, কোনো একটা কারণে, কোনো একটা প্রেমে, কি জন্য দেশ ছাড়ো? দেশ ছাড়তে বলতে, আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বু আসছে, আমার আব্বু আম্মুর সাথে আমার আসা। সো আমি দেশ ছাড়িনি, দেশ আমাকে ছাড়ছে। বাফেলোতে আমরা শুনি যে বাফেলো প্রচুর বাঙালি মুভ করেছে, বিশেষ করে কোভিডের পরে। তুমিও যেহেতু বেশ বছর এখানে আছো, কেমন দেখছো এই বাঙালি কমিউনিটি এখানকার? খুব খুব ভালো দেখছি, কারণ আমি 2 বছর হলো আসছি। 2 বছর আগেও বাফেলো এমন ছিল না, অনেক অনেক ডেভেলপ করছে। আমি বলবো যে মানে 90% লোক নিউ ইয়র্ক থেকে, সেন্ট্রাল নিউ ইয়র্ক থেকে মুভ করছে ওয়েস্টার্ন। আচ্ছা, এটা অনেক বছর, মানে বিশেষ করে কোভিডের পর থেকে শুনছি। কেন মুভ করছে, কোন সুবিধায় মুভ করছে, এটা যদি? আমার মনে হয় এখানে অনেক সুবিধা আছে বলতে, জব অপরচুনিটিটা অনেক বেশি, প্লাস এখানে একটু খোলামেলা মনে হয়, সবুজটা মনে হয় দেখা যায়। নিউ ইয়র্কের সবুজ খুব কম, মানুষের ক্রাউডনেসের জন্য মনে হয় মানুষ একটু এই সাইডটা প্ল্যান করছে, প্লাস বাড়ি বিজনেস একটু সস্তা আমার মনে হয় নিউ ইয়র্কের থেকে, লিভিং কস্টটা অনেক বেটার এখানে। হ্যাঁ, নিউ ইয়র্কে অনেক এক্সপেন্সিভ। আচ্ছা, এমনি এখন যে ইমিগ্রেন্টদের যে সমস্যা, সংকট, স্টুডেন্টদের যে একটা সমস্যা, সংকট, সেই জায়গাটায় এই সময়ে যদি বলি যে তুমি তোমার রিলেটিভ, বন্ধু বান্ধবদের সেরকম ফেস করছো কিনা, দেখছো কিনা? না, সত্যি বলতে না, আমি কোনো চেঞ্জ বাফেলোতে দেখিনি। আমি জানি না অন্য স্টেটের খবরটা, বাট বাফেলোতে না, খুব একটা এফেক্ট করেনি। জব অনেক অপরচুনিটি এখনও আছে, সব কিছু বেটার আমার মনে হয়। কোনো কিছু বাফেলোতে চেঞ্জ দেখিনি, সেটা যে ব্যাপারেই হোক, আমার সেম মনে হয়েছে। গান নিয়ে 2টো প্রশ্ন রেখে শেষ করি, সেটা হচ্ছে গান নিয়ে তুমি দীর্ঘদিনের স্বপ্ন চলে যাচ্ছ, যে কোনো কাজের সাথে গানটা রাখছো। এখানে গান এবং মিউজিক্যাল কমিউনিটিতে শোগুলো কেমন হয়, কতগুলো হয় শো? এই যে আমি 2 বছর আগেরটা বলতে পারছি না, 2 বছরেরটা বলবো। আস্তে আস্তে অনেক বাড়ছে, যেমন প্রথমে অতটা ছিল না, এখন কিন্তু অনেক অনেক শো হচ্ছে, অনেক কালচারাল লোকজন বাফেলোতে মুভ করছে। সো বাফেলো আর বাফেলো নাই, এক কথাই বলবো বাফেলো এখন
বলতে গেলে কালচারের জন্য আমি বলবো বাফেলো বেস্ট। এখানে এখন গত প্রায় 6-7 বছর ধরে আমেরিকায় বাংলা ছবি দেখানো হচ্ছে। বাফেলোতে নিশ্চয়ই সিনেমা হলে এখন বাংলা ছবি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। ছবি দেখা হয়েছে, দেখা হয়? হ্যাঁ, আমি দেখেছি। আচ্ছা আচ্ছা। ফার্স্ট টাইম আমার আমেরিকান লাইফে, আমি এটা সেকেন্ড টাইম আমার বাংলা মুভি দেখা। ফ্লোরিডায় দেখেছি, আচ্ছা, বাফেলোতে আসার পর এটা ফার্স্ট। হ্যাঁ, তো অন্যান্য বাঙালি বা পরিবেশ কেমন দেখলাম? লোকজন ভালো। আসে? হ্যাঁ, লোকজন অনেক দেখতে আসে? অনেক, এতটা এক্সপেক্ট করিনি। আচ্ছা। ভেরি ভেরি নাইস, মানে এক্সপেকটেশনের চেয়ে অনেক বেশি দেখলাম। এবার বলি লাস্ট ফাইনাল কোশ্চেন, ফ্যামিলি অর্থাৎ ফ্যামিলি সবসময় চায় বাচ্চাদের সিকিউরিটি, স্কুলটা ভালো আছে কিনা, হসপিটাল চিকিৎসা ব্যবস্থা ভালো আছে কিনা, সেদিক দিয়ে বাফেলো কেমন লাগছে তোমার কাছে? খুব ভালো, কারণ আমি তো আমার নিজের বোনকে নিয়ে আসছি ট্রিটমেন্টের জন্য। ও, তো যা এখান থেকে এখানে ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের জন্য আসা। আচ্ছা, ওর তুমি বেটার পাও নাই? না, ফ্লোরিডা আমার বোনকে না করে দিছে, বলছে যে কোনো চান্স নাই। কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা রাখছি। রিসার্চ করার পর এখানে রসওয়েল একটা ক্যান্সার ইনস্টিটিউট আছে, হসপিটাল খুব ভালো। আমার বোন যেখানে বিছানায় পড়া ছিল 4 বছর, সে এখন অ্যাটলিস্ট একটু হাঁটতে পারে এবং নিজের কাজ নিজে করতে পারে। সো আমি বলবো এখানে ট্রিটমেন্ট অনেক বেটার, অনেক অনেক ভালো। হ্যাঁ, স্কুলের কথা, বাচ্চাদের খুব ভালো, ভালো, খুব ভালো, মানে কম্পারেটিভলি যদি ফ্লোরিডা বা আদার স্টেটের কথা বলি তার চাইতে ভালো? অনেক ভালো। এখানকার ভার্সিটি, ইউনিভার্সিটি, স্কুল অনেক বেটার দেখলাম। এডুকেশন সিস্টেমটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে। আমি মনে করি বাফেলোতে যদি কেউ ট্রিটমেন্টের জন্য এবং স্কুলের জন্য, পড়াশোনার জন্য চুজ করে, তারা কোনো রং ডিসিশন নেবে না। আমার মনে হয় এটা বেটার ডিসিশন হবে। একেবারে নিউ ইমিগ্রেন্ট অর্থাৎ নতুন আমেরিকায় এসে বাফেলোকে যদি বেছে নেয় তাহলে তার জন্য সুবিধা কি? জব অপরচুনিটি অবশ্যই, আছে? হ্যাঁ অনেক, একটা দুইটা না। সে ইচ্ছা করলে তার চয়েস মতো জব নিতে পারবে। এখানে যেভাবে গ্রো করছে স্পেশালি বাঙালি কমিউনিটি, সেই সাথে কিন্তু ইন্ডাস্ট্রিগুলোও বাড়ছে। আগেও ছিল, এখন আরও নতুন নতুন হচ্ছে, মানুষ অ্যাড করছে অনেক কিছু। জব অপরচুনিটি অনেক বেশি, স্কুলের জন্য খুব ভালো। আমার মনে হয় পেও খুব ভালো করে। আর আমি বলবো আগে নিরাপত্তা ছিল না, এখন আমার মনে হয় অনেক অনেক বেটার, অনেক অনেক বেটার ফর লিভিং। সেফটি ম্যাটার বাফেলোকে বেছে নিতে পারে যদি, নিঃসন্দেহে। যে স্ট্রাগলটা খুব বেশি আদার স্টেটে ফেস করতে হয়, যারা বিশেষ করে নিউ ইয়র্ক, আমি এটাই বলতে চাচ্ছিলাম তানবীর ভাই, নিউ ইয়র্কে যারা আছে, বাংলাদেশ থেকে প্রথম আসছে, তাহলে আমি তাদেরকে একবার বলবো বাফেলো এসে ট্রাই করতে। আরেকটা ভয় খুব দেখা যাচ্ছে যে আইস এসে ধরে ধরে নিয়ে যায় তার জবের জায়গা থেকে। কাগজপত্র ঠিক থাকলে সব ঠিক আছে? এই যে আপনি তো আনসারটা দিয়ে দিলেন, কাগজপত্র ঠিক থাকলে ভয় কিসের? আর আপনি যদি ইলিগেলভাবে আসেন, সেটা আপনার যে কোনো স্টেটেই এটা ঘটতে পারে। সো আমি কেন শুধু বলবো বাফেলো? আপনি এটা ফ্লোরিডা, আমি ফ্লোরিডায় ছিলাম, ফ্লোরিডা তো ধরছে, তো আপনার নিউ ইয়র্কে মেইন জায়গায় ধরছে, আপনার ইন্ডিয়ানাতে ধরছে, শিকাগোতে ধরছে। তো ধরাটা যে শুধু বাফেলোকে কেন বলা হবে? এটা যে কোনো স্টেটেই, পেপার যাদের নাই, যারা ইলিগেল আসবে তাদের এই ভয়টা থাকবেই, আর যারা পেপার নিয়ে আসবে তাদের কোনো ভয় নাই। থ্যাংক ইউ সাথী। কয়েক মিনিটের ড্রাইভেই এখান থেকে কানাডা ঢোকা যায়। হ্যাঁ, তো কানাডায় অনেকে থাকতে চায়, কেউ কেউ স্ট্রাগলে আবার ফিরে আসে আমেরিকায়। তোমার কাছে কানাডা না আমেরিকা বেটার? কানাডা কানাডার মতো, আমেরিকা আমেরিকার মতো, দুইটা দুই ধরনের। তো যার কেন দীর্ঘদিন আমেরিকা থাকি, বুক করো নাই কেন কানাডা? কারণ কানাডার ইচ্ছা করেনি, যেহেতু এখানে বড় হওয়া আমার, আমি আসছি যখন আমি অনেক ছোট, আমি এখানে ইউজ টু, এই জন্য। হয়তো যারা কানাডায় আছে আমার মতো সেম আনসারটা হয়তো তারা দেবে, যারা কানাডায় আছে। মুভ করতেছে যারা বেশি ঘোরাফেরা পছন্দ করে তাদের জন্য, আমার জন্য না। এখন আমার বাফেলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ। 2 লাইন গান শুনতে শুনতে শেষ করবো, তার আগে এটা তানভীর তারিক শো, কোলাহল পডকাস্ট জায়গায় প্রচার হবে। তো দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে তোমার? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, যে কয়টা চ্যানেল তানভীর ভাই বলল, প্লিজ সবাই এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলগুলো দেখবেন, বেশি বেশি ফলো দেবেন। আর বিশেষ করে তানভীর ভাইকে তো অবশ্যই দেবেন, একজন ট্যালেন্টেড মানুষ, তার অনেক অনেক ট্যালেন্টেড সব দিক দিয়ে। তো আমি তাকে বলবো ফলো করেন প্লিজ। আর বাফেলো যারা আসেন নাই, প্লিজ আসবেন, আমাদের নাইগ্রা ফলস দেখবেন। বাফেলোতে আসার জন্য সবাইকে অনেক, তুমি এ পর্যন্ত মাত্র 2 বার। মাত্র 2 বার? হ্যাঁ, বিশ্বাস করবো? এটা বিশ্বাসযোগ্য, কারণ এত বেশি কাজ করি, সময় হয় না আসার। মক্কার মানুষ হজ পায় না। হ্যাঁ, অথচ আমি আসছি প্রায় 5 বার। এনিওয়ে, তুমি গানের মানুষ, একটা ছোট্ট গান গুনগুন করতে করতে শেষ করি। কোন গানটা শোনাবে বলো? কোন গানটা শোনাবো?
ছুঁয়ে দিলে আমাকে তুই আমি পাগল হয়ে যাই তুই ছাড়া এ ভুবনে আমার আপন কেহ না থ্যাংক ইউ